মকর রাশি যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। এই ভিডিওয়ে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু আপনার জীবনের সঙ্গে হুবহু মিলিয়ে দেখবেন না। আমাদের জীবনে ওঠানামা এটা থাকবেই এবং এটাকে নিয়েই আমাদের চলতে হবে। তাই সর্বদা পজিটিভ ভাবার চেষ্টা রাখুন এবং পজিটিভ চিন্তাভাবনা করুন। মকর রাশি আপনারা জানতে চলেছেন 24 নভেম্বর থেকে 30 নভেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে চন্দ্রের অবস্থান এবং গ্রহের যে অবস্থান থাকছে আপনার গাড়ি স্পোর্টস মোডে কিন্তু থাকছে বলা যেতে পারে। কিছু করতে হবে না, অটোমেটিক যে কাজগুলি আপনি পূর্বে করেছিলেন তার তো কিছু সুফল আশা করেন। যে বিষয়গুলি মনে মনে ভেবেছিলেন তার তো কিছু সুফল আশা করেন। যেগুলো আপনি চাইছিলেন মনে মনে তার তো কিছু সুফল আশা করেন। তাহলে এই রকম আপনার সেই জয়রথের গাড়ি সেটি কিন্তু অটোমেটিক চলবে, অর্থাৎ স্পোর্টস মোডে চলবে। সপ্তাহের প্রথম দিকেই আমরা দেখতে পাবো কর্মের দিক থেকে যোগাযোগ আপনাদের আসতে পারে এবং আপনারা মানসিকভাবে যেটা আশা রেখেছিলেন সেই রকম ক্ষেত্রে কিছু যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন কোনো মহিলার সঙ্গে পরিচয় হতে পারে, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো পুরুষের সঙ্গে পরিচয় আপনাদের হতে পারে। এই সপ্তাহে আমরা দেখতে পাবো এরকম কিছু ঘটনা। এই সপ্তাহে আমরা প্রথম দিকে এরকম কিছু দেখতে পাচ্ছি, যোগাযোগ যেটি আসছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আমরা দেখতে পাবো সফলতার দিক থেকে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে থাকছেন। আমাদের জীবনে সমস্যা থাকে, সমস্যাগুলোই যদি সমাধান হয়ে যায় তাহলে আর সমস্যাটা কোথায় থাকছে। তাই আপনারা মানসিকভাবে যে মনের মধ্যে একটি দৃঢ়তা নিয়ে চলছিলেন, কোন পথ অবলম্বন করবেন, কিভাবে এখান থেকে আপনি নিজেকে সরিয়ে আনবেন বা সেই কাজে কিভাবে সফলতা পাবেন, সেরকম ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। সপ্তাহের প্রথম দিকটাতে এইরকম কিছু ঘটতে চলেছে এবং আমরা একটি বিষয় দেখতে পাবো আপনাদের মধ্যে সপ্তাহের প্রথম দিকে যে কোনো ক্ষেত্রে বিচলিত আপনি হবেন না। যে কোনো পরিপ্রেক্ষিতেই আপনার জীবনে ভালো কিছু ঘটুক না কেন, সেই যে আনন্দ উচ্ছ্বাস সেগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাবেন। অর্থাৎ আপনার মধ্যে আরও কী করা যায়, আরও কোন ক্ষেত্রে আপনাকে উন্নতি করতে হবে, এই বিষয়টা নিয়ে আপনারা যথেষ্ট আরও অগ্রগতি রাখবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা সপ্তাহের প্রথম দিকেই দেখতে পাবো সেটা হলো আপনারা যথেষ্ট নিজের সম্বন্ধে আপনি নিজে বুঝতে পারবেন। যে ব্যক্তি নিজের মধ্যে কি ক্ষমতা আছে, নিজে কি করতে পারে, সেই বিষয়টা যদি সে বুঝতে পারে তার কিন্তু বিশাল প্রাপ্তি বলা যেতে পারে। তাই নিজের মধ্যে যে চিন্তাভাবনাগুলি ছিল সেই চিন্তাভাবনা আসল রূপ কিন্তু আপনি অনুভব করতে পারবেন, আপনি কি করতে পারবেন, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আরও আপনার মনোনিবেশ থাকবে এবং পজিটিভ যথেষ্ট ভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। সেটা হতে পারে আপনাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সেদিকেও উন্নতি আপনারা দেখাচ্ছে এবং বিবাহ ক্ষেত্রে যোগাযোগ যারা চেষ্টা রাখছেন যোগাযোগ আসতে পারে এবং আপনার পার্টনার যদি কোনো বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও আমরা ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। সপ্তাহের মধ্যবর্তী সময়, এই সময়ে আপনারা আরও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন। এই যে বললাম জীবনে ওঠানামা এগুলো কিন্তু থাকে, এর মধ্যেই কিন্তু আপনারা সত্যিকারের জয় পায়, অর্থাৎ সফলতার দিকটা কিন্তু আপনি নিজে বুঝে নেবেন। যে ব্যক্তি প্রকৃত বুঝতে পারে যে এই ক্ষেত্রে আমাকে ইনভলভ থাকতে হবে, এই ক্ষেত্রে আমি কিছু করতে পারবো, তাহলে সেই ব্যক্তি কিন্তু জীবনে কিছু করতে পারে। এবং চন্দ্রের অবস্থান, গ্রহের অবস্থান, আপনারাই সত্যিকারে কিছু করতে পারবেন, ভয়কে জয় করতে পারবেন, অর্থাৎ নেগেটিভ বিষয়গুলোকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন। মনের মধ্যে আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আশা আকাঙ্ক্ষা যদি কিছুটা হলেও কেউ আশার আলো দেখিয়ে দেয় বা কিছু সেই বিষয়ে ভালো কিছু আমরা দেখতে পাই, তাহলে সেটা চোখে মুখের মধ্যে কিন্তু তার একটি বিষয় আমরা বুঝতে পারবো, সেই ইফেক্টটা আমরা বুঝতে পারবো এবং সেটাও কিন্তু আপনাদের দেখলে বোঝা যাবে। চোখের মধ্যে একটি আত্মবিশ্বাসের ঝলক সেটা আমরা দেখতে পাবো। মকর রাশি আপনারা যারা রয়েছেন, অর্থাৎ সপ্তাহের মধ্যবর্তী ক্ষেত্রে সফলতা অনেকটাই অংশে পাচ্ছেন আপনারা। যে বিষয়ে আপনি কার্য নির্বাহ করবেন, আপনি যেমন প্রকৃতির ব্যক্তি সেই বিষয়ে কিছু না কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে, যেটা দেখে আপনিও কিন্তু আপ্লুত হবেন। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু জাদু থাকছে। হ্যাঁ, অবশ্যই আপনি ব্যক্তি বুঝে কথা বলবেন এবং যারা উচ্চপদস্থ কোনো কর্মরত আছেন সেখানে অবশ্যই সেই দায়িত্ব আপনি পালন করবেন। আর বহুমুখী কাজের দিকে আপনি কিন্তু উৎসাহিত হবেন, অর্থাৎ একটি কাজ করছেন অন্য কাজের মধ্যেও কিন্তু আপনি ধাবিত হবেন। যারা কোনো বড় এডুকেশন ক্ষেত্রে রয়েছেন, লেকচারার, আপনি কিন্তু স্পিচ দেন, এই সমস্ত ক্ষেত্রে জানবেন খুবই ভালো বলা যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে
অভিজ্ঞতা যদি থাকে, আরও আপনারা সাইটে কিছু করতে পারবেন, সেইটা বিষয়ে কিন্তু আপনি অবগত থাকতে পারেন। বা যারা আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, যেখানে বাণীর মাধ্যমে আপনি কিছু করেন, সেই কর্মক্ষেত্রটাকে আপনি জীবন্ত করে তুলবেন, এরকম অনুভূতির মধ্যে প্রবেশ করবেন আমরা দেখতে পাবো। এবং মকর রাশি সেই স্টেবিলিটি আপনার মধ্যে আছে, সেই স্টেবিলিটি কিন্তু আপনার মধ্যে আছে। আমরা খুঁজে পাচ্ছি আপনার একজন ভালো বক্তা হিসাবে আপনি উঠে আসবেন এবং আপনার স্পিচ মতো সমস্ত কথাবার্তা, অর্থাৎ আপনার যেমন মেন্টালিটি, যেমন কথাবার্তা, সেই অনুসারে আপনি পাংচুয়াল থাকবেন, সেই অনুসারে কথা বলবেন, যথেষ্ট এগুলো আমরা দেখতে পাবো। এবং এই যে পাংচুয়ালিটি এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস, আরও কিন্তু আপনাদের সামনে দিক খুলে যাচ্ছে, অর্থাৎ নতুন নতুন পথ প্রশস্ত হচ্ছে। আমাদের জীবনের সমস্যাগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি, সেই সমস্যার সমাধান যদি হয়ে যায়, আরও নতুন দিক কিন্তু খুলে যায়। তাই এই সপ্তাহে এই রকম নতুন দিক খুলতে চলেছে। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, কমিউনিকেশন বৃদ্ধি হচ্ছে এবং যে কাজের মধ্যে আপনি মনের মধ্যে উৎসাহ নিয়ে চলেন, সেই কাজে আরও আত্মবিশ্বাস ভরে উঠবে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, কোনো রকম নাচ, গান, আবৃত্তি, কবিতা, ড্রয়িং ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, বা কোনো টেকনিক্যাল নিয়ে আপনি যথেষ্ট ওয়াকিবল বা ধার্মিক কোনো কিছু আপনি প্রচার করেন, তাহলে জানবেন এই সপ্তাহ শেষের দিকে আরও কিন্তু এই কাজের মধ্যে আরও আপনার জনপ্রিয়তা বাড়ছে এবং এই জনপ্রিয়তা আপনাকে মানসিকভাবে আরও কিন্তু উৎসাহিত করবে। অর্থাৎ কোনো একজন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে যিনি কাজ করেন, মূলত অবশ্যই আর্থিকের জন্য সবাই করে, কিন্তু সেই ব্যক্তির আসল কি পপুলারিটি, সেই ব্যক্তির আসল কি খ্যাতি, সেই ব্যক্তির আসল হচ্ছে সমস্ত ব্যক্তি যখন তাকে ভালো ভালো কথা বলবে, এটাই কিন্তু তার প্রাপ্তি বলা যেতে পারে। তাই এই রকম প্রাপ্তি আপনার জীবনে হচ্ছে, যার ফলে কাজের মধ্যে আরও এনার্জি নিয়ে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন। পূর্বে যে কাজ করেছিলেন সেই কাজের ততটা আপনার মনের মধ্যে আর টেনশান রাখবেন না, কারণ আমি প্রথমেই বলেছি এই সপ্তাহে চন্দ্রের অবস্থান, গ্রহের যে অবস্থান থাকছে, আপনার গাড়ি স্পোর্টস মোডে কিন্তু থাকবে, অর্থাৎ একটি গতি কিন্তু ধরে নেবে, আপনার কাজের একটি গতি ধরে নেবে, জীবনের গতি ধরবে। যেমন গাড়ি স্পোর্টস মোড কি একটি গতিটাকে ধরে রাখে, তেমনই আপনাদের জীবনে এইরকম গতি ধারাবাহিকভাবে চলতে থাকবে। তাই বেশি আপনাদের জীবনে কিছু তেমন করার প্রয়োজন নাই। শুধু আপনারা যে অপরচুনিটিগুলো আসবে, যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন, সেই ক্ষেত্রে আরও কীভাবে ভালো করা যায় সেই দিকেই আপনাদের লক্ষ্য রাখা উচিত। কারণ একটি ছোট্ট ভালো কিছু পরিবর্তন আপনি নিজে যদি চেষ্টা করেন, সেটা বড় কিছু পরিবর্তন হতে পারে। আমাদের কিছু কিছু যোগাযোগ, সেগুলো কিন্তু ধরে নিতে হবে ভাগ্যের নতুন দিক, এবং সেটিকে নিয়েই আপনাকে আরও বড় কিছু করতে হবে। তাই মকর রাশি আপনারা যারা রয়েছেন, এই সপ্তাহে যে অবস্থান থাকছে, চন্দ্রের অবস্থান এবং গ্রহের অবস্থান খুবই ভালো আপনাদের ক্ষেত্রে। কিছু কিছু ঘটনা মানসিক স্যাটিসফাই আপনি হতে পারেন, আনন্দিত হতে পারেন, এবং অবশ্যই আপনার বাণী এবং আপনার ক্রিয়াকলাপের মধ্যে স্পষ্টরূপে আপনারা দেখতে পাবো, যেমন কথাবার্তা তেমন আপনার কাজ, এই পাংচুয়ালিটি আমরা দেখতে পাবো মকর রাশি যারা রয়েছেন। ধন্যবাদ।